সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমরা অনুশীলনী 3.3 এর 33 এবং 34 নম্বর সমস্যা দুটো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 33 নম্বর সমস্যাটি দেখব। এখানে দেওয়া আছে a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 9 এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এখানে এটাকে যদি আমরা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b এই সূত্রে নিই, তাহলে লেখা যায় a কিউব মাইনাস 3a স্কয়ার, এই হচ্ছে এটা a স্কয়ার। এখন এটাকে মাইনাস 6a স্কয়ার আনতে হবে। এখানে এখানে আমাদের কত দ্বারা গুণ করলে মাইনাস 6a স্কয়ার আসে? 2 দ্বারা গুণ করলে, তাহলে 2 লিখলাম আমরা। তার মানে এখানে 3a স্কয়ার b, b হচ্ছে আমাদের এখানে 2। পরবর্তীতে আমরা লিখব a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, b হচ্ছে আমাদের 2 স্কয়ার করলাম। 2 স্কয়ার করলে হচ্ছে 4, 3 4 12, 12 আমাদের মিলে গেছে। তাহলে এটা আমাদের এখানে কোনো সমস্যা হয়নি। এখন আমরা করব a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, b হচ্ছে 2 কিউব। এখন 2 কিউব করলে কিন্তু আসে আমাদের 8, এখানে মাইনাস, তার মানে মাইনাস 8 আসে, কিন্তু এখানে আছে আমাদের মাইনাস 9, এক কম আছে, মানে মাইনাসের দিক থেকে এক কম আছে, তাই আমরা মাইনাস একটা 1 যোগ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে মাইনাস, এখান থেকে আসে মাইনাস 8 আর মাইনাস 1, মাইনাস 8 মাইনাস 1 যোগ করলে হয় মাইনাস 9। এখন আমরা এটাকে সূত্রে ফেলি, তাহলে লেখা যায় a মাইনাস b হোল কিউব, আর 1 আছে, 1টা নিয়ে আসলাম এখান থেকে। এখন 1কে আমরা কিউব করতেই পারি, আর 1কে কিউব করা যে কথা, না করা একই কথা। সেক্ষেত্রে আমরা আবারও সূত্রে ফেলি a কিউব মাইনাস b কিউব, তাহলে লেখা যায় a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b into a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখান থেকে লেখা যায় a মাইনাস 3। এখন আমরা এটাকে যদি সূত্রে ফেলি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে ফেলা যায়, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে ফেলবো আমরা এটাকে। তাহলে লিখি a স্কয়ার মাইনাস 2ab একবারে যদি করি আমরা 2a এবং b প্লাস b স্কয়ার, একবারে করলাম না, আমরা একটু ভেঙে ভেঙে করলাম। পরবর্তী লাইনে লেখা যায় a মাইনাস 3 4a 4 মাইনাস a, এখান থেকে আসে মাইনাস 1, এখান থেকে আসে মাইনাস 5a প্লাস 3, এটা আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যদি মাইনাস a, কোথাও কি ভুল হয়েছে, এখানে a মাইনাস 2 আমরা যদি করি, তাহলে a কিউব মাইনাস b কিউব, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই না? এখানে আমরা a মাইনাস 3 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে লেখা যায়, এখানে একটা প্লাস হবে, তাই না? প্লাস 2 প্লাস 1 দ্বারা গুণ করবো, তাহলে তো এখানে মাইনাস এ প্লাস 2 হয়, তাই না? প্লাস 2 হয়। এখন এখানেও তো প্লাসই হয়, ভুল করেছি এখানে একটু, এখানে প্লাস হয়, প্লাস এখানে হয় মাইনাস 2। পরবর্তীতে যদি এখানে প্লাস 2 মাইনাস 1, এখানে 3a হবে, তাই না? 3a হবে এখানে, a স্কয়ার মাইনাস 3a প্লাস 3, আর এটা। এখন আমরা পরবর্তী সমস্যাটি নিয়ে আলোচনা করব। পরবর্তী সমস্যাটি হলো 34 নম্বর সমস্যা, সেটা আমরা লিখছি এখন। 34 নম্বর সমস্যাটি, 34 নম্বর সমস্যাটি হলো a কিউব মাইনাস 9b কিউব
প্লাস এ প্লাস বি হোল কিউব। এটাকে একটু কায়দা করে বা একটু কৌশল খাটিয়ে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব আর মাইনাস 8 বি কিউব। একটা বি কিউব এবং এখানে 8টা বি কিউব, অর্থাৎ 9টা বি কিউব হলো। একটু চালাকি করে লিখলাম এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে প্রথম বন্ধনী দিলেও কোনো সমস্যা নেই, পরবর্তীতে লেখা যায় এটাকে এ প্লাস বি হোল কিউব মাইনাস 2b হোল কিউব, এটাকে লেখাই যায়। এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা লেখা যায়। এখন আমরা পরবর্তী লাইনে লিখতে পারি, এখানে যা আছে তাই লিখলাম। এখান থেকে লেখা যায় এ মাইনাস বি। এখন আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আসে 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। পরবর্তী লাইনে লেখা যায় এটাকে আমরা এখানে রেখে দিলাম। এখানে একটু যোগ বিয়োগ করি আমরা এ স্কোয়ার একটাই, এখানে 2ab তার মানে 4টা, বি স্কোয়ার কয়টা? একটা, দুইটা, তিনটা আর 4টা, 7টা। এখন আমরা উভয় পক্ষ থেকে এটা কমন নিই, a মাইনাস বি কমন নিই, উভয় পদ থেকে আমরা এটা কমন নিব, উভয় পক্ষ না উভয় পদ থেকে আমরা এটা কমন নিব। তাহলে থাকে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এখানে থাকবে এটা পুরাটা থাকবে, কোনো পরিবর্তন হবে না। পরবর্তীতে লেখা যায় 2a স্কোয়ার একটা আর এই একটা 2a স্কোয়ার ab 5টা ab 8b স্কোয়ার। এখন আমাদের পরবর্তীতে আর আমরা এটাকে আর উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো না, তাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ এখানেই শেষ হলো। এই অঙ্কটির সমাধান এখানেই শেষ হলো। আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।